লায়লাকে ধর্ষণের অপরাধে টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন আর লায়লার জুটি সবাইকেই অবাক করে। 2022 সাল থেকে লায়লা মামুন একই সঙ্গে থাকেন, এবার নিজের প্রেমিককেই দিলেন ধর্ষণের মামলা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি, কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লার করা মামলায় গ্রেপ্তার করা হয় মামুনকে। বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা জানিয়ে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা। আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করার মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। 2022 সালে 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসা থাকাকালে তার মা বাবা মাঝে মধ্যেই এখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মামুনের আইনজীবী লিজা বলেন, কিছুদিন আগে মামুনের নামে মামলা করা হয়। সে মামলায় স্যারেন্ডার করিয়ে মামুনের জামিন করিয়েছিল। কিছুদিন না পেরোতেই আবারও নতুন করে মামলা দায়ের করা হয় মামুনের বিরুদ্ধে, আর সে মামলাতেই গ্রেপ্তার হয়েছেন মামুন। কোনো FIR হলে তদন্ত করার পর অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু মামুনের ক্ষেত্রে হয়েছে উল্টো। গ্রেপ্তার করার পর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে। রিমান্ড প্রসঙ্গে আইনজীবী লিজা বলেন, আদালতে একের পর এক মামলা উঠেছে মামুনের, অথচ আদালতে মামলা ওঠাটা সময়ের ব্যাপার। আমার অভিজ্ঞতা তাই বলে। আর 7 দিনের রিমান্ড প্রসঙ্গে আমি বলবো, ওখানে ওর উপর মহলের হাত রয়েছে। কাউকে ম্যানেজ করেই একের পর এক মামলা দায়ের করা হয়েছে, আর স্বার্থন্যাসী মহলের জোরেই মামুনের বিরুদ্ধে করা মামলা দ্রুতই আদালতে উঠেছে। এই লায়লা কোন লায়লা? এই লায়লা যে নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.